মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানালেন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন নেতানিয়াহু। হামাসকেও তা মেনে নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তেল আবিবে অবস্থানকালে ব্লিংকেন জানিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেতানিয়াহু তাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন, এখন হামাস তা মেনে নিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধবিরতির মাধ্যমে বন্দীদের ঘরে ফেরানোর ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এমন ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না। এখন গাজায় স্বস্তি ফেরানোর বিষয়টি নির্ভর করছে হামাসের ওপর। ইসরায়েল থেকে ব্লিংকেন কাতারে যাবেন। কাতার ও ইসরায়েল হামাসের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাতারের সঙ্গে তিনি যুদ্ধবিরতি ও তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। মধ্যস্থতাকারীদের একাংশ মনে করছেন যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে, তবে ইসরায়েল ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরও বাড়ার শঙ্কা রয়েছে। জানা গেছে এই সপ্তাহের শেষ দিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন তার সঙ্গে ব্লিংকেনের বৈঠক সফল হয়েছে। এই সময় কেউ যেন এমন কোনো কাজ না করে যাতে প্রস্তাবটি বানচাল হয়ে যায়।